কি ব্যাপার মা, আজ সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমাকে আর উচ্ছ্বাসকে খেতে ডাকলে যে? কোনো কারণ আছে নাকি? কারণ আবার কি থাকবে? সব কিছু কাজের কি কোনো কারণ থাকে নাকি? কারোরই তো মন মেজাজ ভালো নয়, আমি তাই ভাবলাম যে যার মতো খেয়ে চলে যাক, আমি তারপরে তোদের দুটিকে নিজের হাতে খাইয়ে দিই। তুই ব্যস্ত, বড় বৌমা তো আরো ব্যস্ত, শান্তি করে খাওয়া হয় কোথায় তোদের? আমার সামনে দুটিতে বসে খেলে আমার শান্তি, তোদেরও ভালো লাগবে। তা কাকলি, তুমিও খেতে বসে পড়ো না। সবাই মিলে একসাথে না খেলে আমার ভালো লাগে না। সবার সঙ্গে খাবার অভ্যেস হয়ে গেছে না? না বদ্দি, তুমি আর বদ্দা খেয়ে নাও, আমি আর মা পরে খাবো। আর এমনিতেও তো তুমি একা খাচ্ছ না, বদ্দা তো তোমার সাথেই খাচ্ছে, আর আমরাও পাশে দাঁড়িয়ে আছি, তুমি খাও। বলছি কি, আজকে না কেসটা একটু সসপ্যান আছে জানো তো। মানে মা বড্ড বেশি হেয়ালি করছে। ডায়না তখন জিজ্ঞেস করলো কি হয়েছে, মা ওকে তাড়াতাড়ি খাই দাঁড়িয়ে ঘরে পাঠিয়ে দিল। আর মা কবিতা, ও খেয়েছে? না গো বড় বৌমা, মেয়ে আজ নাকি আমার আর মেজ বৌমার সাথে খাবে। কি খেয়াল চেপেছে, আজকে সবাইকে নিজের হাতে খাইয়েছে। আজ ওর খুব আনন্দ, জানলে? আনন্দ না ছাই, সব থেকে পাজিয়ে মেয়েটা, তার আবার আনন্দ। তাই? তুমি যে কি পাজি আমি জানি কবিতা, আর কেউ না জানুক। তোমার ভালো মানুষের মুখোশ আমি খুলে ছাড়বো। আসলে কি জানলে বড় বৌমা, এই মেয়ে সবার সাথে মিশতে চায়, সে সুযোগ পায় না, মুখ চোরা। দেখো তোমাদের তো তাও আপিস দোকান আছে, দুঃখ কষ্ট ভুলে থাকতে পারো। এ তো বাইরের কোনো জগৎ বলে কিছু নেই। এ সবাইকে খুশি রেখে নিজেকে খুশি করতে চাইছে। ভালো মনের মেয়ে। খুব ভালো কাজ করেছো। আসলে কি বলতো, মন ভালো থাকলে সব ভালো, তাই না নিশিত? আমি জানি আমি যা করেছি খুব ভালো করেছি, কোনো ভুল নেই সেখানে। এবার শেষ ভালো হলেই সব ভালো হবে। উষসীর আজকের খাওয়াই শেষ খাওয়া, দ্য লাস্ট সাপার, মানে যাকে বলে ঐতিহাসিক খাওয়া। ওয়াও, পুরো ব্যাপারটা যদি নিজে চোখে দেখতে পারতাম না, আমার যে কি আনন্দ হতো। আর সবচেয়ে বড় কথাটা কি বলতো, কবিতা নিজে হাতে করে উষসীর সব খাওয়ার দাওয়া সাজিয়ে দিচ্ছে। ভাবা যায়, যে কবিতাকে কিনা উষসী দিদিমণি নিজে হাতে এই বাড়িতে এনেছিল, আশ্রয় দিয়েছিল, সেই কবিতাই আজ উষসী দিদিমণির মৃত্যুর কারণ হতে চলেছে। বলছিলাম কি যে এরপর কি হবে কুঞ্জদা? কি আবার হবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে দেবল ভাই। অপেক্ষা করতে হবে তো করতে হবে না? আরে বাবা, যেই জিনিসটা কবিতা উষসী দিদিমণির খাবারে মিশিয়েছে, সেটা কাজ করতে তো ঘন্টাখানেক সময় লাগবে। হ্যাঁ, আর ততক্ষণে আমি কবিতাকে নিয়ে ভেগে পড়বো। আমি বাবা কোথাও যাব না, কারণ আমার প্রতিশোধের খেলাটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। উষসীর ডেড বডি আমি নিজে চোখে দেখতে চাই, আর সেটা না দেখলে তো আমার শান্তি হবে না। সময়টা এত ভীতু না, নিজের ঘরে সে দিয়ে বসে আছে। আমারও না পেটটা কেমন গুড়গুড় করছে, সারাক্ষণ মনে হচ্ছে যে কি হয় কি হয়। কেন দেবল? পেট কুরকুর করছে কেন? খাবারে কিছু ছিল? ছিল আবার কি, খাবারে আছে তো। কি খাবারে আছে মানে? কি আছে? এইসব খাবার তো আমি করেছি, আমি নিজে বেড়ে দিয়েছি।
মাও সাথে ছিল, তার মানে এগুলোতে কিছু নেই। তাহলে কোথায়? ওদের বাটি দুটো দাও, পনির রেঁধে দিচ্ছ বড় বৌমা নিশীতের জন্যে। খাবারে কেন কিছু মেশানো থাকবে? আমার তো মানে এমনি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আসলে তুমি তোমার পেট নিয়ে কখনো কিছু বলো না তো, তাই আর কি। তবে মা আজ উষসী নিষিদ্ধাকে খাওয়ানোর জন্য যা ঘন ঘটা শুরু করেছে, তা আমার তো দেখেই বিরক্তি লাগছিল। মা যে কি করেন না, বাড়াবাড়ি করে ফেলেন মাঝে মাঝে। তবে ওই কবিতাটাও কম কিছু না, হ্যাঁ, হদ্দ বোকামি ঠিক ওদিকে ভিড়ে গেল। আচ্ছা দিদি, তুই তো কবিতার কাছে আছিস, তাও কিছু করতে পারলি না? তুই বেশি জানিস নাকি ডায়না? নিজে কি করবি সেটা তো বুঝে উঠতে পারিস না, তুই এত কথা বলছিস কেন? তাই বুঝি আমি কথা বলছি? তাহলে তুই বল, আমি যে শুনলাম কবিতা নাকি আজ উষসী নিষিদ্ধার জন্য খাবার রান্না করছে, কেন রে? ও ইয়া ডায়না ম্যাডাম, আপনি এত কিছুর মধ্যে মাথা গলাইবেন না। আপনি আপনার ঘরে যান, দেখিবেন সব ঠিক হইয়া যাবে, কোনো সমস্যা থাকিবে না। এক্সকিউজ মি, সে নয় আমি আমার ঘরে যাব, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? হ্যাঁ, আপনি আমার দিদিকে চেনেন সে নয় বুঝলাম। একটা কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না মিস্টার স্যাম। শোনো দেবল, তুমি তোমার এই ইডিয়েট বউটাকে নিয়ে ঘরে যাও, না হলে এখানে এখন চেঁচামেচি শুরু হলে ওদিকে কবিতা যে স্পেশাল খাবারটাও উষসীকে খাওয়াচ্ছে সেটা খাওয়াতে পারবে না। আর তখন দেখবে উষসী দিব্যি ড্যাং ড্যাং করে বেঁচে পড়তে আছে, তার কিচ্ছু হয়নি। মানে কবিতা উষসীকে স্পেশাল খাবার খাওয়াচ্ছে, মানেটা কি? হিউম্যান টু তোরা তোরা উষসীকে খুন করতে চাইছিস? দেবল, তুমিও এসবের মধ্যে আছো? ও নো, এই রে, সর্বনাশ হয়ে গেল। ডায়না, সব প্ল্যান শেষ হয়ে গেল। নিজে হাতে পরিবেশন করো, শখ করে রেঁধেছ, তুমি দিলে তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। এটা আমি আলাদা করে তোমার জন্যই বানিয়েছি দিদি, তুমি খেয়ে দেখো, তোমার ভালো লাগবে, একদম তোমার মনের মতো হয়েছে। পনির বাটার মশলা মানে রেস্তোরাঁ যেরকম রান্না হয় ওরকমই তো হয়েছে। খেয়ে দাও। তাই নাকি? এটা তো আমার ফেভারিট, খেয়ে দেখি।